কথা হচ্ছে নির্ঘাত ফাঁসি দেওয়া হোক এবং আমার কিছু মূল্যবান কথা আপনারা শুনে যান। নৃশংসভাবে নিজের গর্ভধারিণী মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। এখন হত্যা মার্ডার করা একেবারে সহজ হয়ে গেছে। আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি বিদায় এখন হত্যা মার্ডার একেবারে সহজ হয়ে গেছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কন্টিনিউ করুন, ভালো লাগলে প্রতিবাদগুলো এবং শেয়ার করে সাথে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এখন হত্যা মার্ডার এবং ছেলে মারও খুন করতে পারবে, মা ছেলের খুন করতে পারবে, বাপ বেটা খুন করতে পারবে, এরকমই এখন সোজা হয়ে গেছে। স্বাধীন দেশে বসবাস করতেছি প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স। এখন ছেলে মারে হত্যা করার পর ফ্রিজের মধ্যে ঢুকাই রাখতে পারবে, সেটা আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি। আমরা কত রকম কষ্টের মধ্যে যে এখন আসি প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, সেটা আপনাদেরকে বোঝাতে বলে পারবো না আমরা যে কত কষ্টের মধ্যে আসি এখন। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, ওই ছেলে কী করে টাকার জন্য মাকে হত্যা করার পর ফ্রিজে ঢুকে রাখছে। প্রিয় দর্শক, এরকম স্বাধীন দেশে বসবাস করতেছি আমরা, কীরকম স্বাধীন দেশে বসবাস করতেছি আমরা, এখন কীরকম স্বাধীন হয়ে গেছি দেখতেছেন আপনারা। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, কীরকম স্বাধীন দেশে বসবাস করতেছি আমরা, কীরকম স্বাধীন হয়ে গেছি দেখতেছেন। এখন মারে ছেলে খুন করে, মায়ের ছেলে ঝগড়া করে খুন করার পর ফ্রিজের মধ্যে ঢুকাই রাখে। পুলিশ প্রশাসন এবং ল্যাব রিমান্ডের মধ্যে নেওয়ার পরে স্বীকারোক্তি দেওয়া হয়, আমি আমার আম্মারে খুন করার পর ফ্রিজের মধ্যে ঢুকাই রাখছি। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, পরিকল্পনা ছিল টাকা না দেওয়ার কারণে হত্যা করে ডাকাতি হয়েছে, ওরকম করে একটা ঘটনা সাজাইয়া ঘটনাটা দামা মনে করেন যে মুডটা অন্যদিকে ঘুরাই দিব। শেষ পর্যন্ত আমাদের পুলিশ বা প্রশাসন যারা চাকরি করতেছেন, এরা যে সম্পূর্ণ কথা এবং সম্পূর্ণ সত্য কথা বাইর করে ফেলছে। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমরা দেখেন কত বড় স্বাধীন হয়ে গেছি, কত রকম ভালোর মধ্যে হয়ে গেছি, কত রকম আপডেট হয়ে গেছি দেখতেছেন আপনারা। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমরা যে কত রকম যে আপডেট হয়ে গেছি সেটা আপনারা দেখতেছেন। আমরা এখন হত্যা করার পর এখন আমরা নিঃসন্দেহে করতে পারি, নিঃসন্দেহে বেড়াতে পারি। এ দুঃসাহস আর করিয়েন না কেউ। প্রথমতে সিসি ক্যামেরা, উনি বলছিলেন ডাকাতি হয়েছে, পুলিশ প্রশাসন এবং ল্যাব যখন তদন্ত করে দেখতেছে ডাকাতির কোনো ধরনের কোনো কিছু আলামত পাচ্ছে না, সেই জন্যে পুলিশ প্রশাসন কী করছে, এই ছেলে টাকা নিয়ে যাওয়ার পরে রিমান্ডে দেওয়ার পরে সত্য কথা বার করার পরে ওই ছেলেটাকে গ্রেপ্তার করছে। এরকম দুঃসাহস যেন 10 মাস 10 দিন পেরেড নেওয়ার পরে, 10 মাস 10 দিন গর্ভে নেওয়ার পরে এরকম মাকে কী করে ভাই তুই হত্যা করতে পারলি, তুই তোর নিঃসন্দেহে এর পাশে দেওয়া দরকার। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।